ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফু জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফু মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের গালে আল্লাহ তাআলা লোহার শিকল পরাবেন ৭০,০০০। একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। টানি 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমা। জাহান্নামকে আল্লাহ তাআলা প্রথম ১০০০ বছর জ্বালাইলেন, টকটকে লাল হয়ে গেছে। আবার ১০০০ বছর জ্বালাইলেন, দবদবে সাদা হয়ে গেছে। আবার ১০০০ বছর জ্বালাইলেন, চিকচিকে কালো হয়ে গেছে। তারপর থেকে জ্বলতে আছে জ্বলতে আছে, চিকচিকে কালো অন্ধকারে নিমজ্জিত জাহান্নাম। সামনে জাহান্নাম, উপরে সূর্যের তাপ, নিচে তামা, উলঙ্গ, এভাবে ফা লাগাই বুঝেন না? একটানা বিচারের জন্য অপেক্ষমান থাকতে হবে ৫০,০০০ বছর। কানা মিকদারুহু ৫০ আলফা সানা। ভয়াবহ গুনার কারণে গাম হবে মিনহুম ইলা রুকবাতাইহি, কারো গাম হবে টকনু পরিমাণ, মিনহুম ইলা কাবাইহি, কারো গাম হবে খাটো পরিমাণ, ওয়া মিনহুম ইলা হাকওয়াইহি, কারো গাম হবে কোমর পরিমাণ, সিনা পরিমাণ, গাল পরিমাণ। এই গামের উপরে সাতরাবে, উপরে নিচে, এদিকে এদিকে উপরে নিচে, নড়াচড়ার জায়গা নাই তো, উপরে নিচে। নিস্তব্ধ কিয়ামতের মাঠ, কথা বলার সাহস কারো নাই, চুপ। সর্বপ্রথম নিস্তব্ধতা ভেঙে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। ও পৃথিবীর খণ্ড খণ্ড জাগার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বল্প সময়ের প্রেসিডেন্ট, তোমরা তো অনেক অহংকার করেছ, অনেক জুলুম করেছ, অনেক দাম্ভিকতা দেখিয়েছ, আজকে তোমরা কোথায়? চুপ। লিমানিল মুলকুল ইয়ৌম, আল্লাহ বলবেন আজকে রাজা কে? একটু কথা বলো না, দাঁড়াও, রাজত্ব নিয়ে একটু দাঁড়াও না, চুপ। কোনো উত্তর নাই। আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা রাগে রাগান্বিত আল্লাহর রাজত্ব। তারপরে আওয়াজ শুরু হবে। আদম, শীস, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা, ইউসা ইবনে নুন, সমস্ত নবী আলাইহিমুস সালাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ওলি গোস কুতুব আবদাল, সমস্ত কাফেরেরা একটা আওয়াজ করবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। আল্লাহ মাসান, আল্লাহ আমার জান বাঁচান, আল্লাহ আমার জান বাঁচান। প্রত্যেকজন নিজে বাঁচার জন্য কথা বলবে। এই সময় শুধুমাত্র একজন একটা আওয়াজ দিয়ে কেঁদে কেঁদে বলবেন, ইয়া রাব্বি উম্মতি 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 উম্মতি। সিজদারত অবস্থায় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। আমার নবী মাথা উঠান, কাঁদা বন্ধ করেন, আপনি সুপারিশ করেন, যেটা করেন সেটা আমি দিয়ে দেব। আমার কাছে চান, যেটা চান সেটা আমি দিয়ে দেব। আমার ভাইরা, যেই নবী কিয়ামতের ময়দানের ভয়াবহতাই আমাকে আপনাকে বলবে না, আমরা এই দুনিয়াতে সেই নবীকে ভুলতে পারি না। ঠিক আছে না? আজকের থেকে পুরা জীবনে নবীর সুন্নতে, নবীর ডিজাইনে, নবীর রঙে রঙ্গিত হবেন। কে কে হাত উঠান? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ নবীকে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে সকলকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তারপর
আল্লাহ তাআলা প্রত্যেকের কৃতকর্ম অনুপাতে বদলা দিবেন। ওয়াহুম লা ইউজলামুন, কিয়ামতের ময়দানে কারো উপরে জুলম করা হবে না। আল্লাহ তাআলা নবীকে কি বললেন? সর্বশেষ কথা কি বললেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিনের নাম কিয়ামতের দিন। সেই দিনের নাম কিসের দিন? কিয়ামতের দিন। একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত, সেটা হলো মৌত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। পৃথিবীতে মত মানে না এরকম কোনো মানুষ নেই। ইহুদিরাও মত মানে, খ্রিস্টানেরাও মানে, মগেরাও মানে, সমস্ত প্রাণীরাও মানে মত মানে। মৌত ফাইনাল কিয়ামত, চূড়ান্ত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত, সকলকে আল্লাহ একত্রিত করবেন, সেটা হলো কিয়ামতের দিন, বড় কিয়ামত। যে কোনো মুহররম মাসের 10 তারিখ জুমাবার আসরের পর আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দিবেন। সিংগা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসুরু কারানুন ইউনফাখু ফীহি, সিংগা বলা হয় এমন একটা সিং যেটাতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ফু দিবেন। পৃথিবীতে মোবাইল আছে, এখান থেকে যদি আমেরিকা এলো, আমেরিকা পৌঁছবে না? এলো, কথা বলেন না। আমি যদি আসতে বলি এলো, আমেরিকা তো আসতে। আমি যদি এখানে জুড়ে বলি, আমেরিকা তো জুড়ে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সাথে সারা পৃথিবীতে অদৃশ্য দেখা যায় না এরকম সাউন্ড বক্স আছে। বক্তপুর আছে, এখানে আছে, নানুপুরে আছে, বাবুনগর আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, ঢাকা আছে, পাকিস্তানে আছে, আমেরিকা আছে, সৌদি আরবে আছে। ইসরাফিল ফু দিবেন, একসাথে সারা পৃথিবীতে ফু পৌঁছে যাবে। ফুটা হবে একেবারে আস্তে, ফুটা হবে একেবারে কি আস্তে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিভাবে 10 তলা বিল্ডিং বানাই, 3 তলাতে এসি রুম করি, আরামের জীবন করব, কিভাবে 10 দুন জমিন কিনি মালিক হব, কিভাবে কয়েকটা গাড়ির কোম্পানি হব, কিভাবে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স লাগবো। ইসরাফিল তো সিংহাটা গালে নিয়ে আছে, কান্দুনুটা কুলি রাখছেন, মাথাটা নত করি রাখছেন, অপেক্ষা করি আছে আল্লাহ কখন নির্দেশ দিবেন। নির্দেশ দেওয়া মাত্র ফু দিবে, পৃথিবী শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা আনামু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসকা সামাহু ওয়া হান্না জাবাহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নফখি। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত কিভাবে বিলাসবহুল জীবন করব, কিভাবে ব্যাংক ব্যালেন্স করব, কিভাবে কোটি টাকার মালিক হব। ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে আসে, কান পেতে রেখেছেন, মাথা নত করে রেখেছেন, অপেক্ষা মানাছে আল্লাহ কখন নির্দেশ দিবে। নির্দেশ দেওয়া মাত্র ফু দিবে, গোটা পৃথিবী শেষ। আইসা কিনে কসরে কুহান, দুনিয়া কা মত দিওয়ানা বন, উকবা কা কুছ করলে যতন, छोड़ेगा एक दिन ये वतन, ये दारे फानी गुलसता, हो जाएगा एक दिन ये खजा, इस पर मकुन तो किया गुना, হে চন্দ্র রোজায়ে চমন। ও 10 তলা বিল্ডিংয়ের মালিক, ও কোটি টাকার ব্যাংক ব্যালেন্সওয়ালা, এই দুনিয়ার উপরে ভরসা করে বসে থেকো না। হয়তো দুনিয়াই তুমি সারবা, না হয় দুনিয়া তোমাকে সারবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, গোটা পৃথিবীতে ফু আসতে চলে যাবে। কি অবস্থা হবে জানেন? স্বামী বাজারে গেল, ফু শুরু করে দিল, বাজার থেকে আর ঘরে আসার সুযোগ থাকবে না। স্ত্রী মুরগি বানতে
দরজা বানতে গেল ঘরে ঢোকার সুযোগ থাকবে না। কোনো মানুষ ভাত খাওয়ার জন্য গরাস হাতে নিল মুখে দেওয়ার সুযোগ হবে না। দুধ খাওয়াচ্ছে মা, কুল থেকে বাচ্চা পড়ে যাবে, টের পাবে না। গর্ভবতী মা, গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ মদ খাওয়া মানুষের মতো হয়ে যাবে মাতাল, অথচ মদ খাই নাই। আমার কথা ন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত কায়েম করার যে ভূমিকম্প হবে সেটা হবে খুব মারাত্মক আর কঠিন। দুগ্ধপোষ্য শিশু মায়ের কুল থেকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। গর্ভবতী মার গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে, টের পাবে না। গোটা পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে মাতাল হয়ে যাবে, আসলে মদ খাই নাই। ইসরাফিলের ফুর ভয়াবহতার কারণে মাতাল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিল সিংহাই যখন ফু দিবেন, গোটা পৃথিবীর প্রাণীকুল ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। ফু চলবে একটানা 40 দিন। ফু চলবে একটানা কদিন ভাই? 40 দিন। শুরুরটাকে প্রথম ফু বলে, শেষকে দ্বিতীয় ফু বলে, মুফাসসিরিনে কেরাম সেভাবে লিখেছেন। লাস্টে যাই ফুর তীব্রতা বাড়ি যাবে, ফুর আওয়াজ বাড়ি যাবে, ফু একেবারে তীক্ষ্ণ হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিলের প্রথম ফুর শেষ ভাগ অথবা যেটা দ্বিতীয় ফু বলা হচ্ছে, সেটা যখন ইসরাফিল দিবেন, সারা পৃথিবীর প্রাণী কুল মারা যাবেন। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ফেটে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, ফেরেশতা মারা যাবে, জিন মারা যাবে, মানুষ মারা যাবে, কেউ নাই। আল্লাহ বলবেন মান বাকিয়া আলাল আরদ, দুনিয়াতে কে আছে, জমিনে কে আছে? আজরাইল বলবেন হামালাতুল আরশ, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা এখনো জীবিত। আল্লাহ বলবেন আজরাইল তাদেরকে মদ দিয়ে দাও, মেরে ফেলো। তাদেরকে মদ দেওয়া হবে। আল্লাহ আবার বলবেন মান বাকিয়া আলাল আরদ, পৃথিবীতে আছে কে? আজরাইল একেবারে নম্র হয়ে, একেবারে ভীত হয়ে ডরাই ডরাই বলবেন আনা, ও আল্লাহ আমি জীবিত আছি। আল্লাহ বলবেন মুত, আজরাইল তুমি মরো। ফায়াসিহু সাইহাতান, আজরাইল এমন এক চিৎকার মারবেন, এমন এক ডাক মারবেন, পৃথিবীতে কোনো প্রাণী থাকলে আজরাইলের ডাকে মারা যেত। আজরাইল বলবে মাবুদ, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, এটা যদি আমি আগের থেকে জানতাম, মানুষের জান কবজ করার সময় আরো আসান করার চেষ্টা করতাম। শেষ, পৃথিবীতে কেউ নেই। কুল্লু মান আলাইহা ফান, যা ছিল সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আছে একমাত্র আল্লাহ। আছে একমাত্র কে? আল্লাহ। সব শেষ। এখন থেকে একটা কথা বুঝতে হবে, এই দ্বিতীয় ফুর পর থেকে একটানা 40 বছর বৃষ্টি হবে। একটানা 40 বছর কি হবে? বৃষ্টি হবে।
আল বাহরুল মাসজুর, কোরআন শরীফে আছে না, আল বাহরুল মাসজুর, যেই সাগর পানিবর্তী আকাশে আছে সেখান থেকে বৃষ্টি হবে। ক বছর? এই 40 বছর কাফেরদের কবর আযাব স্টপ, বন্ধ, মাফন, বন্ধ থাকবে। 40 বছর পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা মাঠ বানাবেন। মাঠ বুঝেন না? ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ ন বুঝেন না? মাঠ, ময়দান। এই মাঠটা হলো আটার রুটির মতো। সাইলের রুটি পিওর সাদা, আটার রুটি লালচে সাদা। কিয়ামতের মাঠের কালার হবে লালচে সাদা, লেবেল একেবারে প্লেন, উঁচনিচ নেই, কারো ঠিকানা, গ্রাম, দেশ, উপমহাদেশ এগুলো নাম নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফারা কাকুরসাতিন নাকিয়ে লাইসা ফিহা আলামুন লিআহাদিন। বিশ্ব মানবকে, বিশ্ব জিনকে, বিশ্ব ফেরেশতাকে, অন্যান্য প্রাণীদের মধ্যে যাদের উঠানো আল্লাহ প্রয়োজন মনে করেন তাদেরকে আল্লাহ একটা মাঠে উঠাবেন, যেই মাঠটা হবে আটার রুটির কালার, আটার রুটির মতো প্লেন, কারো জন্য কোনো পরিচিতির ঠিকানা থাকবে না। এই মাঠ বানানোর পরে পুনর্সৃষ্টি শুরু হবে। এখানে আমাদের আকীদা আর কাফেরদের আকীদাতে ব্যবধান। মৌত কাফেরেরাও মানে, আবার উঠাবে এটা মুলহিদিন, নাস্তিক, সেকুলার যারা আছে তারা মানে না। হিন্দু এবং বৌদ্ধ এরা আদা মানে। কি মানে? আদা মানে কীরকম? তাদের একটা আকীদা বিশ্বাস হলো মানুষ যদি বালা কাজ করি মারা যায়, ভালো মানুষের বেশ ধরি আবার আসবে, খারাপ করি মারা গেলে কুত্তা শিয়ালের সুরতে আবার আসবে। আমাদের দরবেশকাটাতে একটা সীতা আছে, সীতাতে একটা হিন্দু মারা যাওয়ার পরে ফুরি গাড়ি দিছে, তারপরে সল জবে করি কিছু রান্না গুস্ত ওখানে যাই সীতাতে দিয়ে আসছে। ও জানালার থেকে মেয়ে তাকিয়ে আছে কি অবস্থা চলতেছে। তো রান্না গুস্ত দেখলে তো সাধারণত কুত্তা টুত্তা তো দৌড়বে, কিরে ভাই, ওখানে কুত্তা দৌড়ি খাওয়া শুরু করে দিছে। তখন মেয়ে বলতেছে যে আরে বাপ, কুত্তার বেশ দড়ি খেয়ে যাইতেছে রে বাপ। তার মানে তাদের আকীদা হলো কুত্তার বেশে চলে আসছে, খারাপ কাজ করে গেছে। এটাও বাতেল আকীদা, এটাও ভ্রান্ত আকীদা। কথা বুঝে আসছে না? আর কাফের মুশরিক বেঈমান নাস্তিক সেকুলার যারা আছে তারা বলে যে মারা গেল শেষ। এটা কিন্তু আমরা মুখে না বললেও আমাদের কাজে কারবারেও কিছু কিছু বোঝা যায়। কেন? আমরা বাপ যারা হই, বিশেষ করি আমি সহ, আমরা মনে করি যে আরে আমি মারা গেলে আমাদের ছেলের অবস্থাটা কি হবে, আমার মেয়ের অবস্থা কি হবে, আমার ছেলের জন্য একটা ঘর বাঁধি যাই, আমার জন্য ঘর বাঁধার দরকার নাই। কথাটা বলি না আরে, কিন্তু বুতরা আছে না কথাটা। তো আমার জন্য ঘর বাঁধার দরকার আছে না? আমার জীবন তো শেষ ন, মারা গেলাম মানে আমার অনন্ত জীবনের শুরু হলো। আল্লাহ পাকের নবী এই কথাটা বলার পর মক্কার বাটফার সিটিং কাফেরেরা পুরাতন কবরস্থানে যাই ছোট হাড্ডি একটা নিয়ে আসছে, নবীর সামনে আনি বৃদ্ধাঙ্গুল দিয়ে ডলা দিছে, ঘুরিয়ে গেছে, ফু দিছে, উড়ি গেছে গই। তখন বলতেছে মোহাম্মদ তুমি তো আজদা বাজে কথা বলো। নাউজুবিল্লাহ বলেন না। ফুরান হাড্ডি ডলা দিলাম ঘুরি হয়ে গেল, ফু দিলাম বাতাসে মিশে গেল, এটা আবার আল্লাহ কিভাবে উঠাবে, কোত্থেকে উঠাবে? দেখছেন না কি সিটিং। আল্লাহ পাকের নবীর টেনশনে পড়ে গেছেন। আহারে জাতি, আহারে উম্মত, আহারে নিকটবর্তী মানুষ, আমি চাই তোমাদেরকে বাঁচাইতে, তোমরা চাও আমাকে বাজাইতে। নবী ভাবতেছেন। এ কথাটা আল্লাহ তাআলা আফসোস করি বলেন সূরা ইয়াসিন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। ও বান্দা, তোমাদের উপর আমি আল্লাহর আফসোস, যত নবী রাসূল পাঠাইলাম
প্রত্যেক নবী রাসূলের সাথে আপন আপন উম্মতেরা ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহর আফসোস। অথচ আল্লাহ পাকের নবী জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য, বিপদগামী মানুষকে মুক্তি দেওয়ার জন্য, গুমরা মানুষকে হেদায়ত করার জন্য সব সময় চিন্তিত, সব সময় টেনশন। সময়লে তিরমিজির হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকিরি মুতাওয়াসিলাল লাহজান। আল্লাহ পাকের নবী সদা সর্বদা চিন্তিত থাকতেন, ভাবাপন্ন থাকতেন, কিভাবে গুমরা মানুষ হিদায়ত হয়ে যাবে, কিভাবে জাহান্নামমুখী মানুষ জান্নাতের প্রতীক হয়ে যাবে। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী, আপনি যে টেনশন শুরু করে দিছেন, আমার মনে হয় আপনি হার্টফিল করে মারা যাবেন। না, আপনি মরার দরকার নাই, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আপনার দায়িত্ব কি? আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ও আমার নবী, তারা ঈমান না আনার কারণে আপনি কি হার্টফিল করি মারা যাবেন? না না, আপনি হার্টফিল করতে হবে না, এত টেনশন করতে হবে না। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আপনি পৌঁছিয়ে দেন। এই কাফেরেরা কি বলে নবীকে? এটা আমার বানানো কথা না, সূরা ইয়াসিন আল্লাহ তাদের ঘটনাটা বর্ণনা করতেছেন। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, নাস্তিকেরা, সেকুলারেরা, বামপন্থীরা নবীকে পুরাতন হাড্ডি এনে ডলা দিয়ে ফু দিয়ে বলে, মুহাম্মদ এগুলো আল্লাহ আবার কিভাবে বানাবে? আল্লাহ বলতেছেন, আমার নবী, তারা তো আপনাকে বাজাইতে প্রশ্ন করছে, আমি আপনাকে সূরাই দিতেছি, আপনি বলি দেন। কুল, আমার নবী বলি দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। আমার নবী, আপনি বলি দেন, প্রথমে বানাইলেন যিনি, দ্বিতীয়বারও বানাবেন তিনি। আল্লাহু আকবার। বানাবেন কে? আল্লাহ। আল্লাহ একটা কি বানাবেন যে? ফিডা। ফিডা কি বানাবেন যে? ফিডা, আটার ফিডা। আটার ফিডা বানাই। আমাদের দেশে অনেক সময় মারা ফজরের সময় আটার ফিডা বানাই। ছেলেরা কান্দরি দাঁড়াই থাকে, বসি থাকে, এ গরম গরম ছেলেরা খুঁজে দিদে, তো গরম যে ভাবে করে না, ইয়াতাকাফা উহাল জাব্বার। আল্লাহ এই ফিডাটা বানানোর পরে এ হাতে একবার রাখবেন, এ হাতে একবার রাখবেন, নজুলান লিআহলিল জান্নাহ, জান্নাতীদের মেহমানদারি করার জন্যে। মাঠটা বানানোর পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নতুন সৃষ্টি শুরু করবেন। প্রথমে বানাবেন 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম। তাদেরকে বানাই আল্লাহ তাআলা জীবিত করবেন। এরই আবার তো বানার দরকার নাই। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার জন্য কুন বলার ইচ্ছা করে, কুন বলেন, কোন শব্দটার প্রতিও আল্লাহ মুখাপেক্ষী নন। যদি কোন বলার ইচ্ছা আল্লাহর হয়ে যায়, ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 4 জন জীবিত হয়ে গেল। আল্লাহ বলবেন, যাও 4 জন জান্নাতে ঢুকো। জান্নাতে যাই 4টা জিনিস লো। 1 নম্বর রেশমি কাপড়ের একটা ফার্স্ট ক্লাসের পোশাক। 2 নম্বর লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা। 3 নম্বর জান্নাতের আতর। 4 নম্বর অব্যবহারিত একটা বুরাক। এই 4টা লই আমার নবীর রওজায় যাই, আমার নবীকে সাজাই, কিয়ামতের ময়দানের প্রধান অতিথি বানিয়ে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহ পাকের নবীর রওজা চিনবে না কেন? ফিডাইটার উপরে রোজা ভাগ আছে নাকি? হ্যাঁ, বাইতুল্লাহ আছে নাকি? প্লেন, সব প্লেন। চিনবে কিভাবে? অন্ধকার রাত্রে টর্চ লাইট মারলে আলুর একটা দূর ধরে, খেয়াল করছেন না? আল্লাহর আরশের থেকে নবীর রওজা বরাবর একটা নূরের দূর প্রবাহিত থাকবে। সেই দূর দেখে ফেরেশতারা চিনতে পারবে, যাবে। যাওয়ার পরে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। প্রথম সালামের উত্তর আসবে না, দ্বিতীয় সালামের উত্তর আসবে। উত্তর আসার পর ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের নবী, আপনাকে সাজিয়ে গুজিয়ে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। নবী রেডি হয়ে কিয়ামতের ময়দানে চলে যাবেন। আল্লাহ ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল, যেই সিংহাটাই প্রথম দুইবার ফু দিয়েছিল সেই সিংহাটা আমার আরশের উপরে আছে, সেখান থেকে নাও। নেওয়ার পরে এবার 3 নম্বরের ফু মারো। সুম্মা, কোরআন শরীফের আয়াত, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আওয়াজের ভাষা আছে, ভাষার অর্থ আছে। কথা বলেন, আওয়াজের ভাষার অর্থ আছে। কথার কথা এখানে 3টা প্রাণী, কথার কথা আরই, একটা মুরগি, একটা ছাগল, একটা বিড়াল। আমি যদি বলি সেই, এটা আওয়াজ না, এ আওয়াজ, এটার একটা ভাষা আছে, ভাষা এটার অর্থ আছে। সেই বলা মাত্র বিড়ালটা দুধ দিবে, মুরগি দুধ দিবে না, ছাগলও দুধ দিবে না। কে দুধ দিবে? বিড়াল। কেন? সেই মানি যা, এই ডিকশনারিটা পড়ছে শুধু বিড়াল, ওই দুইজনে ভরে নাই। আমি যদি বলি গি, শুধু ছাগল দৌড় মারবে, গি মানিও যা, এই ডিকশনারিটা কিন্তু শুধু ছাগলে পড়ছে। আমি যদি বলি সৌ, শুধু কুড়োটা দৌড় মারবে, সৌ মানিও যা, এটা কিন্তু শুধু কুড়া পড়ছে, ওই দুইজনে ভরে নাই। কথা বুঝে আসছে তো? আওয়াজের ভাষা আছে, ভাষার অর্থ আছে। ইসরাফিলের ফুর ভাষা আছে, ভাষার অর্থ আছে। ভাষা কি? আইয়াতুহাল ইজামুল বালিয়া ওয়াল আওসালুল মুনকাতিআ ওয়াল লুহুমুল মুতামাজ্জিকা ইন্নাল্লাহা ইয়ামুরুকুন্না আন ইয়াজমা'না লিফাসলিল কাযাম। ও ছিন্ন ভিন্ন অঙ্গ, ও জোড়া জোড়া হাড্ডি, ও পচা পচা গোস্ত, তোমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের জন্য, উঠানোর জন্য একত্রিত হওয়ার নির্দেশ প্রদান করেছেন। আমার পচা চোখ ভাষা বুঝবে, আমার পচা নখ ভাষা বুঝবে, অঙ্গ প্রত্যঙ্গ বুঝবে, বুঝার পরে একত্রিত হয়ে যাবে। কোন জায়গায় একত্রিত হবে? যদি বলে আগামীকাল চট্টগ্রাম চট্টগ্রামে খালেদা জিয়া আসবে, মানুষ যাবে না? কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, চট্টগ্রাম তো, এটাও তো চট্টগ্রাম। একটা ঠিকানা দিতে হবে। পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বহু সময় পাহাড়ের কিনারায় কবর দেওয়া হয়। এক কবর থেকে সরা যায়, পানি বাইরে চইতে অনেক অঙ্গ পানির সাথে চলে যায়। তো ইসরাফিলের ফুর পরে সেটা কোন জায়গায় আসবে? কবরে একটা জিনিস পৌঁছবে না, আর সব পৌঁছে যাবে। কটা জিনিস পৌঁছবে না? গরু চিনেন না? গরুর লেস, গরুর লেসের সাথে, গরুর সাথে যেখানে জোড়া লাগছে সেখানে একটা গিরে আছে। গিরাটার ভিতরে একটা একেবারে নরম হাড্ডি আছে, নরম হাড্ডির একটা সূক্ষ্ম মাথা আছে, সেটাকে বলা হয় আজাবুজ জনবি, লেজের গুজ্জালা। ওই মুরগি জবে করলে ফুন্দরি হয়, ফুন্দরি, এই ফুন্দরির মাথার একটা সূক্ষ্ম হাড্ডির মাথা, কামড় দিলে মডরের একটা মাথা আছে, আছে না? কলা গল্প ন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু শাইইন ইয়াকুলুহু তুরাবু ইল্লা আজাবুজ জনবি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কবরে মাটি খেয়ে ফেলবে, লেজের গুড়ালির অংশ বিশেষ সূক্ষ্ম হাড্ডির মাথা যেটা আছে সেটা পৌঁছবে না। ইসরাফিল ফু দেওয়া মাত্র সেটা যেখানে আছে সমস্ত অঙ্গ সেখানে চলে আসবে, জমি যাবে। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার মানুষ অধিকাংশ উঠবে উলঙ্গ, জুতা ছাড়া, খতনা ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? কে খতনা ছাড়া? কা আমরা যদি এই টাইমে মারা যাই, আমাদেরকে দফন করবে যে খতনা করা নেই, খতনা ছাড়া। তো খতনা করা দফন করছে, খতনা ছাড়া উঠবে কা? ও ইসরাফিলের ফুর বাসা পচা চোখে যেমন বুঝবে, পচা নখে যেমন বুঝবে, 7 বছর 9 বছর 11 বছর বয়সে ডাক্তার আজাইম্যা যেই মাথা কেটে ফেলে দিয়েছিল, বাবাও জানে না, ডাক্তারও জানে না, নিজেও জানে না কোন জায়গায় ফেলেছে, সেই মাথাটাও ইসরাফিলের ফুর বাসা বুঝি আপন জায়গায় জোড়া লেগে যাবে। কি গল্প বলতেছি যে
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীবাসী মানুষকে উঠাবেন উলঙ্গ, জুতা ছাড়া, খতনা ছাড়া। উলঙ্গ অধিকাংশ, আমাদের নবীকে তো সাজাই আগে নিয়ে গেছে উলঙ্গ নাকি, সমস্ত নবী কফনের কাপড় পরিয়ে উঠবেন। আবার সেখানে সর্বপ্রথম একটা কাপড় পুরস্কার দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিমু। সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করাই সম্মানিত করবেন। যেহেতু পৃথিবীর বুকে ইসলামের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য, তাওহীদের জন্য সর্বপ্রথম নমরুদের অগ্নিকুণ্ডে উলঙ্গ হয়ে নিক্ষেপিত হয়েছিলেন ইব্রাহিম, তার প্রতিদান, তার পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতার সামনে প্রদান করবেন। সমস্ত নবীগণ কফনের কাপড় গায়ে থাকবে, আর অন্যান্য নবীগণ, সাহাবায়ে কেরাম, ওলি, গৌস, কুতুব, আবদাল, সুহাদা, বহু বুজুর্গ কফনের কাপড় নিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকেও বুজুর্গ বনি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে উলঙ্গ না হয়ে কফনের কাপড় পরি ময়দানে ওঠার তৌফিক দান করুন। নাজিরাত মাদ্রাসায় আমি পড়তাম, সেখানে হযরত মাওলানা শওকত আলী সাহেব বুখারী শরীফ সানি পড়াইতেন বাসকালী বাড়ি। তালিমুল মুতাআল্লিম কিতাব ওনার কাছে পড়েছি। উনি ইন্তেকালের পরে পুকুরিয়া সাঙ্গু নদীর পারে ওনাকে দফন করা হয়েছে। 17 বছর পর নদী ভাঙ্গার কারণে কবর খনন করি দেখছে, সরানোর জন্য যেভাবে দফন করছে সেভাবে পেয়েছে। এরকম আল্লাহর ওলি বহু আছে, তারাও কফনের কাপড় পরে উঠবে, আর অন্যরা উলঙ্গ। আম্মা জান আয়েশা বলতেছে, আল্লাহ পাকের নবী মহিলা পুরুষ সবাই উলঙ্গ উঠলে শরম লাগবে না? লাগবে না? হ্যাঁ লাগবে। আচ্ছা, লাগবে কি লাগবে না একটা যুক্তি বুঝাই, তারপরে বুঝবেন। রাত্রে 3টা বাজে কারো ঘরে আগুন ধরে গেছে, না জানা অবস্থায় বিছনায় আসি কাপড়ে ধরে গেছে, লুঙ্গিতে ধরে গেছে, শাড়িতে ধরে গেছে। লুঙ্গিতে ধরে গেছে, কিছু বলবেন না? লুঙ্গিতে ধরে গেছে, শাড়িতে ধরে গেছে। এই অবস্থায় যদি চেতন হয়, জাগ্রত হয়, দৌড় মারবে না? লুঙ্গি ফরি নে লুঙ্গি শাড়ি, শাড়ি ফরি নে শাড়ি শাড়ি। তো স্বামী স্ত্রী দুজন দৌড় মারছে, কে কার দিকে তাকাবে? তাকাবার সময় নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। জাহান্নাম কিয়ামতের ময়দানে থাকবে। জাহান্নামের সামনে উলঙ্গ মানুষ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে চোখ দেওয়ার সুযোগ থাকবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতু আল-ইয়াওমা আশাদ্দু আন ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। ও প্রাণের স্ত্রী আয়েশা, কিয়ামতের ময়দানে তো বেশি কঠিন ভয়াবহ হবে। উলঙ্গ উঠার পরেও একে অপরের লজ্জাস্থানের দিকে চোখ দেওয়ার সুযোগ সাহস থাকবে না। কিয়ামতের মাঠের লেভেল হবে তামা। লেভেল হবে কি? তামা। সূর্য আসবে 1.5 ইঞ্চি উপরে। সুরমাদানি চিনেন না? সুরমাদানির অলা হদ্দুল্লাম্বা 1.5 ইঞ্চির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মিলিন। সুরমাদানির সলাই পরিমাণ সূর্যের তাপ মাথার উপরে নিয়ে আসা হবে। সূর্য ন, সূর্যের তাপ। সূর্য তো ভাঙি গেছে, সূর্যের তাপ। নিচে তামা, সামনে জাহান্নাম। জাহান্নাম বহু গভীর। একদিন হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, ধুম। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, স্ত্রীরা জানো না এটা কিসের আওয়াজ? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তারা বললেন, না না নবীজি, আমরা জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালা সাল্লাল্লাহু হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 হারিফা। এটা ওই পাথর যেটা আল্লাহ জাহান্নামের গালে ঢেলে দিয়েছিল। যেতে 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 70 বছর পর
অথবা ৭০,০০০ বছর পর তলদেশে গিয়ে পৌঁছেছে। কত বড় গভীর! জাহান্নামের গালে আল্লাহ তাআলা ৭০,০০০ লেগাম পরাবেন, নাক্কল নাফা, বুঝেন না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের গালে আল্লাহ তাআলা লোহার শিকল পরাবেন ৭০,০০০। একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা, টানি 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমা। জাহান্নামকে আল্লাহ তাআলা প্রথম ১০০০ বছর জ্বালাইলেন, টকটকে লাল হয়ে গেছে। আবার ১০০০ বছর জ্বালাইলেন, দবদবে সাদা হয়ে গেছে। আবার ১০০০ বছর জ্বালাইলেন, চিকচিকে কালো হয়ে গেছে। তারপর থেকে জ্বলতে আছে জ্বলতে আছে, চিকচিকে কালো অন্ধকারে নিমজ্জিত জাহান্নাম। সামনে জাহান্নাম, উপরে সূর্যের তাপ, নিচে তামা, উলঙ্গ, এভাবে ফা লাগাই, বুঝেন না? একটানা বিচারের জন্য অপেক্ষমান থাকতে হবে ৫০,০০০ বছর। কানা মিকদারুহু ৫০ আলফা সানা। ভয়াবহ গুনার কারণে গাম হবে মিনহুম ইলা রুকবাতাইহি, কারো গাম হবে টকনো পরিমাণ, মিনহুম ইলা কাবাইহি, কারো গাম হবে খাটো পরিমাণ, ওয়া মিনহুম ইলা হাকওয়াইহি, কারো গাম হবে কোমর পরিমাণ, সিনা পরিমাণ, গাল পরিমাণ। এই গামের উপরে সাতরাবে, উপরে নিচে, এদিকে এদিকে উপরে নিচে, নড়াচড়ার জায়গা নাই তো, উপরে নিচে। নিস্তব্ধ কিয়ামতের মাঠ, কথা বলার সাহস কারো নাই, চুপ। সর্বপ্রথম নিস্তব্ধতা ভেঙে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। ও পৃথিবীর খণ্ড খণ্ড জাগার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বল্প সময়ের প্রেসিডেন্ট, তোমরা তো অনেক অহংকার করেছ, অনেক জুলুম করেছ, অনেক দাম্ভিকতা দেখিয়েছ, আজকে তোমরা কোথায়? চুপ। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকে রাজা কে? একটু কথা বলো না, দাঁড়াও, রাজত্ব নিয়ে একটু দাঁড়াও না, চুপ। কোনো উত্তর নাই। আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা রাগে রাগান্বিত আল্লাহর রাজত্ব। তারপরে আওয়াজ শুরু হবে। আদম, শীস, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা, ইউসা ইবনে নুন, সমস্ত নবী আলাইহিমুসসালাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ওলি গোস কুতুব আবদাল, সমস্ত কাফেরেরা একটা আওয়াজ করবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। আল্লাহ মাসান, আল্লাহ আমার জান বাঁচান, আল্লাহ আমার জান বাঁচান। প্রত্যেকজন নিজে বাঁচার জন্য কথা বলবে। এই সময় শুধুমাত্র একজন একটা আওয়াজ দিয়ে কেঁদে কেঁদে বলবেন, ইয়া রাব্বি উম্মতি 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 উম্মতি। সিজদারত অবস্থায় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। আমার নবী মাথা উঠান, কাঁদা বন্ধ করেন, আপনি সুপারিশ করেন, যেটা করেন সেটা আমি দিয়ে দেব। আমার কাছে চান, যেটা চান সেটা আমি দিয়ে দেব। আমার ভাইরা, যেই নবী কিয়ামতের ময়দানের ভয়াবহতাই আমাকে আপনাকে ভুলবে না, আমরা এই দুনিয়াতে সেই নবীকে ভুলতে পারি না। ঠিক আছে না? আজকের থেকে পুরা জীবনে নবীর সুন্নতে, নবীর ডিজাইনে, নবীর রঙে রঙ্গিত হবেন। কে কে হাত উঠান? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার কায়েম করবেন, প্রত্যেকজনের অধিকার আদায় করে দিবেন। ডুয়া, ছাগল বুঝেন না? ডুয়া,
সিংসারারি কোন সিংসারা ছাগলকে যদি দুনিয়াতে সিংওয়ালা ছাগল অন্যায়ভাবে মারি থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সেই সিংসারা ছাগলকে সিং দি সিংওয়ালার থেকে বদলা আদায় করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدون الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء আল্লাহ পাকের নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ হক আদায় করে দিবেন এমনকি কোনো ডুয়া ছাগলকে যদি কোনো সিংওয়ালা ছাগল অন্যায়ভাবে মারি থাকে কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠার প্রমাণের জন্য আল্লাহ ডুয়া ছাগলকে সিং দি বদলা আদায় করে দিবেন। আল্লাহ পাকের নবী বলতেছেন আমার সাহাবীরা আমার উম্মতেরা আমার উম্মতেরা জানো না এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পরকাল সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাহাবীরা বললেন যার কাছে গাড়ি বাড়ি নারী নাই সে তো গরিব। নবী বললেন না আমার উম্মতের গরিব ওই ব্যক্তি যার কি আছে নামাজ কবুল হজ কবুল যাকাত কবুল সেই ব্যক্তি কিয়ামতে ওঠার পরে তার ফাওনাদার রাশি সব সওয়াব নিয়ে যাবে আবার ফাওনাদার আসলে ফাওনাদারের গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে সে হলো সবচেয়ে বেশি গরিব। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس উম্মত জানো কে গরিব قالوا المفلس فينا من لا درهم له ولا متاع সাহাবীরা বললেন নবী আমাদের মধ্যে গরিব বলা হয় ওই ব্যক্তি যার কোনো টাকা টুকা নাই ঘরবাড়ি বেশি নাই। قال صلى الله عليه وسلم আল্লাহ পাকের নবী বললেন আল মুফলিসু ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাহিন ফানিয়াত হাসানাতুহু ক্বাবালা আন ইউকযা আলাইহি উখিযা খাতায়াহুম সুম্মা তুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। নবী বলেন আমার উম্মতের গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার উম্মতের গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি কবুল নামাজের সওয়াব কবুল যাকাতের সওয়াব কবুল রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে পাওনাদার এসে গীবত করেছিল পাওনাদার এসে নিয়ে যাবে কাউকে মেরেছিল পাওনাদার এসে নিয়ে যাবে এভাবে পাওনাদার আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে অন্য পাওনাদারের গুনাহ নিয়ে জাহান্নামে নিক্ষেপিত হবে সেই হলো আমার উম্মতের শ্রেষ্ঠ গরিব। আমার ভাইরা ইবাদত করব কিন্তু কারো গীবত করব না ইবাদত করব কারো উপরে জবরদখল করব না ইবাদত করব কারো উপরে জুলুম করব না। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন করার তৌফিক দান করুন পরকাল সামনে রাখার তৌফিক দান করুন। একবার সূরা ফাতিহা দুরূদ শরীফের পরে তিনবার সূরা ইখলাস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك حي ستير تستحي أن ترد يد العبد إذا رفع الكف إليه يا الله يا رحمن يا رحيم يا كريم يا ستار يا تواب يا أكرم الأكرمين يا أجود الأجودين يا ناصر الضعفاء والمساكين আয় আল্লাহ পাক এই এলাকায় আপনার দাঁড়ি সাদা বান্দা যাদেরকে আপনি মর্যাদা দান করেছেন, আপনি সম্মান হক্কানি উলামায়ে কেরাম, যুবক ভাই, দিনদার মুসলমান, পর্দানশীল মা বোনদের সাথে খালি হাতে গুনার গাঠটিওয়ালা বন্দা আপনার দিকে উঠিয়ে দিলাম। মাবুদ, খোলা মাঠে স্বীকৃতি দিয়ে প্রত্যেকে আমরা আপনার কাছে গুনাহ মাফ চাই। আমাদের জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দেন আল্লাহ। হক পুরস্তों के अगर की तूने दिल जुई नहीं ताना देंगे बुत के मुस्लिम का खुदा कोई नहीं या আল্লাহ। মাহফিলকে কবুল করি নেন, পাঠাগারকে কবুল করি নেন। এই মাহফিলে যত হক আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনা মানুষের হিদায়তের জরিয়া বানাই দেন আল্লাহ পাক। এলাকায় যত বৃদ্ধ মানুষ আছে, বুড়া মানুষের হায়াতে তৈয়বা দান করেন, অসুস্থদের সুস্থতা দান করেন, চাষি ভাইয়ের চাষে বরকত দেন, জেলে ভাইয়ের জালে বরকত দেন, ব্যবসায়ীর ব্যবসায় উন্নতি আর প্রমোশন দান করেন, চাকরিজীবীর চাকরিতে প্রমোশন দেন। আয় আল্লাহ পাক, যুবক যুবতী যাদের বিবাহ হচ্ছে না, সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক, এই মাহফিলে দেশ প্রবাস থেকে যারা যত প্রকার সহযোগিতা করেছে, লাইটিং, মাইকিং, পোস্টারিং, প্যান্ডেলিং এবং পরামর্শ টাকা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করি নেন। কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখেন। আয় আল্লাহ পাক, এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানাই দেন। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ পাক, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক, প্রবাসী হায়াতে পাঠাইলেন, কোন দিন ডাক দিবেন জানি না, বহুরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদে রেখে রহমতের ফেরেশতার বেষ্টনীতে জুমার নামাজের দ্বিতীয় রাকাতের আখেরি সিজদায় ঈমানি মওত দান করে দিয়েন আল্লাহ। মরতে না চাইলেও তো মরতে হবে, ঈমানি মওত দান করে দিয়েন আল্লাহ। बर वक्त नज़र जानम गुया बकुन जुबानम
তাকল মারা বখানম তু রহম কুম রহিমা দরগুর চোবমানম তন্হা চুবে কসানম হরদম তুরা বখানম তু রহম কুন রহিমা জন্নত বদে মকানম পা জুমলা মুমেনানম তাজা বেদা বমানম তু রহম কুন রহিমা। আল্লাহ পাক কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, সুহরওয়ার্দিয়া, মুজাদ্দেদিয়া তরিকার পীরানে পীর বুজুর্গ আউলিয়াদের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করি নেন আল্লাহ। ইয়া ইলাহি কুন মুনাজাতম বফজলে খুদ কবুল আজবরায়ে খানদানে আউলিয়ায়ে সাবিরি সৈয়দি আল্লামা শাহ আহমদ শফি বরকত আলী মুজহরে রুশদু হেদায়ত বাহার ইরফা মুর্শিদি ऐ खुदा बहर हुसैन मुजहर लुत्फत रशीद दे मुरा ईमान खान रज़ायत दायमी सैयदी शेखी रशीद अहमद इमाम वक्त खैस दे मुरा सादिकी अज बहर जाहश ऐ गनी बहर एमदादू बनूरू हज़रत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़दी मक्की वली हम मोहम्मद यू मुहिब्बुल्लाह साहिबु सईद हम निज़ामुद्दीन जलालु अब्द कुद्दूस हमदी बू सहाक़ु हम बममसादूह बैरा नामवर हम हुज़ैफ़ा इब्न अदहम हम फ़ुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फ़खरुद्दी सैयदुल कौनैन फ़खरुल आलमी बुशरा नबी पाक कुन क़ल्ब मुरातू अज़ ख़ियाल गैर ख़ैश बहर ज़ात खुद शक़ायम देज़ अमराज़ दिली हद से अब तर हो गया है हाल मुझना शाद का कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का बारिशिया से इलाही लड़खड़ाता है कदम हशर के दिन लाज रख लेना मेरे ऐज़ी करम जुर्म इसिया से इलाही हो गया हूँ मैं तबाह अपन जिल्लो आतिफत में दे खुदा मुझको फना अपन जिल्लो आतिफत में दे खुदा मुझको फना। आय अल्लाह पाक कारो उसिला नय आपनार जाते पाकेर उसिलाई सैयदुल मुरसालिनेर उसिलाई আসমায়ে হুসনার উসিলাই ইসমে আজমের উসিলাই লফজ আল্লাহ ইসমে জালালার উসিলাই কোরআন ইসলামের উসিলাই আমাদের দোয়া মুনাজাত কবুল করি নেন আল্লাহ। প্রত্যেকের মনের বাঞ্ছা পূরণ করি দেন আল্লাহ। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ পাক, দোয়া কবুল হলো আশা নিয়ে হাত নামাচ্ছি, আমাদের আশাকে নৈরাশ করিয়েন না আল্লাহ। দোয়া কবুল হলো আশা নিয়ে হাত নামালাম, আমাদের আশাকে নৈরাশ করিয়েন না আল্লাহ। বিজুদিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, বিজুদিম সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।